আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আমার ছোট ছেলের কলিগ বন্ধুরা একসাথে আমার বাসায় বেড়াতে আসছে। ওনারা কিন্তু ট্রেনিংয়ে আসছে। একসাথে আমরা কিচেনে কি করি সেটা দেখে। এত নরম কড়াটা যে আমি করতে পারতেছি না। দাঁড়াও, দিও না, রাখো। একটা কড়াটার মধ্যে আমি এটা দিয়ে দিই। দর্শক, এটা কি আমি পরে বলে দেব শেষ কড়াটা একদম। হ্যাঁ, এখন চুলার আঁচটা মিডিয়াম টুলো আছে রাখতে হবে। আর এত ছক যেটা মানে একটু ধৈর্য সহকারে রেখে মনে রেখা বানাইতে হবে। আর আমাদের তো আমার সহপাঠী বন্ধুরা, আমার ছেলের বন্ধু না, আমারই হয়ে গেছে বন্ধু, কি করবো, কিছু করার নাই। তাদের জন্য কিন্তু আজকের আয়োজন আমার ইন্ডিয়ান বজনের পরাটা। এর সাথে আমি একটা মজাদার জিনিস ব্যবহার করতে চাই। যারা ইন্ডিয়ান রেসিপি দেখেন তারা অবশ্যই বুঝতে পারবেন। ভালো ভালো রেস্টুরেন্টে এটা হচ্ছে যে কোনো আপনাদের ব্র্যান্ডের বিস্কিট, সেই বিস্কিটের আপনারা যে দিতে পারেন। আমি কিন্তু এনার্জি বিস্কিট ব্যবহার করছি। দর্শক বন্ধুরা, বজনীয় পরাটাগুলো ভেজে আমি কিন্তু একটা সালাদ কেটে ফ্রিজে রাখছিলাম। এটা ফ্রুট সালাদ। এভাবে কেটে ফ্রিজে রাখার পরে যদি আপনারা খাওয়ার 2-3 মিনিট আগে শুধু মিশিয়ে দেবেন, তারা সে সালাদটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অনেক মজা লাগে। অসাধারণ নয়? পারুল আলমের কিচেনে কিন্তু ইউটিউব চ্যানেলে এই ফ্রুট সালাদের রেসিপিটা চলে গেছে। অবশ্যই আপনারা এক নজরে দেখে নেবেন। এরকম একবারই সালাদ খেলে কিন্তু অন্য আর কিছু খেতে হয় না। এই সালাদের রেসিপি অবশ্যই দেখার অনুরোধ রইল। স্যার বসেন আপনারা। না স্যার, না বসেন। বন্ধুরা, টেবিলে কিন্তু খেতে বসে গেছে। আমরা বিভিন্ন রকমের কথা বলি, আনন্দ করি, সবগুলা কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। ওনারা কিন্তু নিজেরা একদম নিজের আমার পরিবারের একজন হয়ে গেছে এই মুহূর্তে। নেন এই না দো বাবা, নেন, আপনারা পছন্দ মতন নেবেন, যে যেটা পছন্দ করেন সেটা। বাবা তুমি প্লেট নাও, পরে কোনো শব্দ নাই, নাও তুমি। হ্যাঁ কিছু না, যাও দূরে যাও। মনে হয় কি একটু বেশি করতেছি। একদম একদম আমাদের চেহারা একদম উজ্জ্বল কালিত। আমরা সবই বাঙালি, প্লাস বাংলাদেশের মানুষগুলা কিন্তু এর চেয়ে বেশি পরিষ্কার হয় না। আর সবচেয়ে একদম মানে যারা বলে মায়াবী চেহারা, সেটা বাঙালিরই হয়। বাঙালি যারা বাংলাদেশের, তাও বাঙালি হলে হবে না, বাংলাদেশের হইতে হবে। অসাধারণ না সালাদ? আমি নিজেও খাইনি। এটা কিন্তু সব একদম কাঁচা, সব সবজি প্লাস ফ্রুটস। আমি এটা সালাদ মনে করি থাইল্যান্ডের রেসিপি হবে হয়তো, না বাহিরের সালাদ, বাহিরের। আমার ছেলে বলে, মা এতগুলো সালাদ। আমি কই এতগুলো, এটা তো একজনের খাবার আমার মনে হয় বাহিরের। তারা তো ভাত খায় না, শুধু এই সালাদটাই খেয়ে থাকে। প্রত্যেকটা রেসিপি আলাদা আলাদা। এগুলো রেসিপি আছে আমার চ্যানেলে, কিন্তু সালাদের রেসিপিটা নাই, এটা প্রথম করছি। কিন্তু এই রেসিপিটা আমি পারলাম না আমার মোবাইল দিয়ে করতে। এটাই আপনার সালাদটা কিন্তু আপনার ডাইন পাশে, বাম পাশে নেন না। চ্যানেলও আমি দেখাই দেবো না, আমি সেটা মানে এখনই আপনারা যে ফালুদাটা নিয়ে আসো, ফালুদাটা নিয়ে এসে সামনে রাখো। কালকে রেসিপি কে খাবে? আর রেসিপিটা এখনই দেখে নেবেন, ইউটিউবে কিন্তু চলে গেছে অটোমেটিক। আমি রাত্রে এডিট করে আজকে ছেড়ে দিচ্ছি।
মোবাইল নিয়ে আমার 2টা 3টা 4টা বাজে রাত্রে এই রেসিপিগুলো আমার এডিট করতে। মোল্লা স্যারের সামনে কিছু বলো খাওয়া সম্পর্কে। আলহামদুলিল্লাহ খুবই সুন্দর, খুবই স্বাস্থ্যযুক্ত। আসলে ভালো ফ্লেভার। ওই কোকটা কার? ওইটা কি উত্তম স্যারের? দেখেন এটা কি পরাটা নাকি? হ্যাঁ, বজনি পরাটা। তেলে ভাজা, কিন্তু তেল কিন্তু চকচক করে না। কত সুন্দর একটু তেল নেই। কে খাই নিতে পারে? আমরা খাই এত মগ্ন যে বলা হ্যাঁ, এখানে নিয়ে আসো। স্যার মোল্লা স্যার দিয়েছে আপনাকে? কই ওটা? কম থাকে বেশ স্বাস্থ্যসম্মত, তেল কম না, আমি এই যে আপনার এটার ভিতরেও কিন্তু আমার 2 ছাড়া তেল যায়নি। আর আমি এটা আমার যন্ত্রগুলো তো দেখছেন, কিন্তু আমি আজকে আপনাদের ঘরোয়া পদ্ধতিতে গ্রিল চিকেন আমি ঘরোয়া পদ্ধতিতে ফ্রাই প্যানে ভেজে কিন্তু আপনাদের খাওয়াইছি। আর আমি যদি একটু কাঠের চুলায় উপরে যাইতাম, আজ গরমের জন্য যেতে পারিনি, আর একবার আসলে ইনশাল্লাহ আপনাদেরকে ওই যে আমার যন্ত্রগুলো কিন্তু আপনাদের রুমে রুমে আছে, হয়তো দেখতে পাচ্ছেন ওগুলো। হ্যাঁ হ্যাঁ, ওগুলো কিন্তু আমার আমার উপরে চুলা আছে, চুলাগুলো দেখে যায় না একবার কাঠের যে আমি করি, ওই চুলাগুলো ইউটিউবে কাজ করি, ওইগুলো আছে উপরে, কিন্তু এত গরম সেজন্য। এই জন্য কুরবানিতে দাওয়াত রইল, কুরবানির সময় কিন্তু গরুর মাংসের বিভিন্ন রকমের আইটেম হবে, কিন্তু খাবার মানুষ নেই। খাসিতেও হবে, খাসি। দর্শক বন্ধুরা, খেতে খেতে আমরা কিন্তু অনেক কথাই বলে ফেলছি। আমার কথা বলা বা আমাদের কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। একই টেবিলে অনেক কিছু কিন্তু বলে, সেই দৃষ্টিকোণ থেকে আমার রেসিপি একদিন পর পর যায়, একদিন পর পর। হ্যাঁ, আমার রেসিপি আছে। আরেকবার ট্রেনিং হবে, রান্না বান্নার ট্রেনিং। আর শোনেন, হ্যাঁ না, ফেসবুক পারুল আলম একদম আলিম টালিম ওরা আছে, অনেকেই আছে আমার সাথে অ্যাড আছে। মোল্লা স্যার আমার তো মনে হচ্ছে 1 মাস থেকে। আমি আজকে আদিক স্যারের বলেছি আপনারা আমাদের যে সুযোগ সুবিধা দিলেন, আর সব কিছু আমি নিজেই কাজ করি। আমার ঘরে কিন্তু ঘর ঝাড়ু দেওয়ারও কোনো লোক নেই, আমি নিজেই ঝাড়ু দিই। এই বিছনাগুলো আপনাদের আমরা নিজেরাই করি, এগুলো আমাদের কাছে কোনো বিষয় না। বাংলাদেশে তো সবাই বিষয়, আমরা মনে করি বাইরে বসবাস করি, আমরা আমেরিকায়, লন্ডন, জাপান, কোরিয়ান, যে জায়গায় বলেন না কেন আমরা সেই দেশেই বাস করি। আমরা বাঙালি বাংলাদেশে বাস করি, একবারও আমি মনে করি না। কিন্তু আপনি ঘুরে দেখেন, কোনো বাসায় কাজের মানুষ ছাড়া তারা এক পাও চলতে পারে না। আর আমি পারুল আলম, কিন্তু আমার কোনো দিনও না 50 জন আসলেও আমার কোনো কাজের মানুষ লাগবে না। সত্যিকারের মানব অধিকার কর্মী। হ্যাঁ, অবশ্যই। বয়স 55-56-তে চলতেছে। ঠিক আছে, অবাক করা কেন? এই বয়সে এত এনার্জেটিক, দাওয়ার দিকে সব কিছুর দিকে। তারপর আমরা ইউটিউবের খাবার খাই দুইজনে কম বেশি। পার্ক আছে তো, পার্ক তো না না, হাঁটে না একদম না। আমরা যাই নয়, ছেলেটা আমার চলে যাওয়ার পরে বাগানটা একটু এদিক ওদিক হয়ে গেছে। ও তো ভালো, ওর উদ্দিকেই আমার গাছ লাগানো। আমার ছেলে ময়মনসিংহ এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে যখন পাশ করছে, তার একটা ছাদের বাগান থাকবো না? ও থাকলে সাহিত্যরাজের আমি আনতাম। বন্ধুরা, আমার রেসিপি বা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই পারুল আলমের কিচেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে রাখবেন। এখানে আমি থাকি না, আমার বাসা হয়েছে যে ওই 21 নম্বর রোডে 32 নম্বর বাসা। ওই বাসায় চলেন কালকে ওখানে যাই, সব আছে। এখানে কিছুই নেই, এখানে আমার কিছুই নেই। ওখানে আমার চুলা, ফ্রিজ, টিভি যা মনে করি এভরিথিং, আপনাকে থাকার খাট পালং সবাই ভালো থাকতে পারবেন। এখানে চেয়ার, ওখানে সব আছে। আমি চাইছিলাম তো ওখানে চলো। আবার অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুরা। বান্ধবী আসছিল আমার বাসায় যাওয়ার বেলায়, সকালবেলা তাদের নাস্তা দিয়ে রেসিপি শেষ করব আজকের। তারা নারায়ণগঞ্জ থেকে আসছিল আমার বাসায় বেড়াতে। আপনারা যে যেখান থেকে দেখছেন আমার রেসিপি, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এই মূল্যবান সময় দেওয়ার জন্য।